এটা হলো আমাদের রুম। তো চলো একটু রুম ট্যুর তোমাদের দিয়ে দিই। এখানে আছে একটা জানালায় পর্দা দিয়ে লাগানো আছে, বাইরে ব্যালকনি আছে, একটা বেড, সাথে বেড সাইড টেবিল, এখানে টি টেবিল আছে, দুপাশে চেয়ার আছে, ওয়ার্ড্রপ, আয়না। তো আমি আসার পরেই রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি, নয়তো খাট মিসড আপ হয়ে যাবে আর তখন ভালো লাগবে না দেখতে। ওয়ার্ড্রপটা অনেকটাই বড়। আর এদিকে মোস্ট প্রবাবলি ওয়াশরুম, হ্যাঁ এদিকে ওয়াশরুম, এখানে এসি, আরও একটা জানালা আছে। তো ওয়াশরুমটা আলাদা করে আর কিছু দেখাচ্ছি না। তো চলো আপাতত চেঞ্জ করে নিই। চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ। তো আজকেই আমরা আন্দামানে এসেছি, তো এটা তো তোমাদের সাথে এর আগে একটা ব্লগে শেয়ার করেছি। এখন প্রায় 2 বাজতে যাচ্ছে, তো চলো উপরে যাবো লাঞ্চ করতে। লাঞ্চ আছে ভাত, আলু ভাজা, ডাল, ঢোকার ডালনা, মাছের কালিয়া, আর আছে আমড়ার চাটনি, বাট ওটা পরে দেবে। দেবে আমাকেও দেবে, তুই চিন্তা করিস না। আমি মনে করলাম আমড়ার চাটনি আছে, বাট এখানে দেখছি আমের চাটনি। সারা রাত তো ঘুমই হয়নি, আর তারপর সকাল থেকে জার্নি করছি। তো আমি গাড়িতে ঘুমাচ্ছিলাম, এই ক্লিপটা জয় তুলেছে। তো প্রথম সমুদ্রও আমি দেখতে পাইনি জানো, সবাই যখন দেখে ও করছে তখন আমি হঠাৎ করে জানলা দিয়ে দেখতে পেলাম সমুদ্র। আর তারপর মনে মনে যে আনন্দটা হলো সেটা তো বলে প্রকাশ করার মতনই না। জীবনে প্রথম আমার বিচ দেখা, ভীষণ সুন্দর লাগছে। আর তাছাড়াও মারাত্মক হাওয়া দিচ্ছে এখানে, আর গরমটাও তো বোঝা যাচ্ছে না, তাই না? প্রথম বিচে পা ডোবালাম। তুমি আবার জুতো নিয়ে এলে কেন? ও, পা ধুয়ে পরে নেবে। দাঁড়া একটা রিলস বানাই। কে ফাঁকা আছে, কে ফাঁকা? পর পর ঢেউ আসে, পর পর। অসাধারণ ফিলিংস, অসাধারণ। আরেকটু এগোবে? ওই জায়গাগুলো আরো বেশি সুন্দর লাগছে, এই জায়গাগুলো। এত সুন্দর বিচ ছেড়ে তো যেতে ইচ্ছা করছে না, বাট ইন্দ্রদা অনেকবার বললো। নীল আকাশ আর তার সাথে শাড়ি দিয়ে নারকেল গাছ, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই দেখো আমরা এখন এইটা দিয়ে উপরে উঠবো। এইটা দিয়ে কি করে উঠবো? ওই দিকে আর নেই। ও, এই পাশে রাস্তা আছে, আস্তে আস্তে। এরকম বিচের ধারে ডাব বিক্রি হচ্ছে 50 টাকা করে দাম। তো দিদির কাছে শুনেছিলাম এরকম সমুদ্রের ধারে যেসব বা সাগরের ধারে যেসব ডাব বিক্রি হয় সেই সব ডাবগুলো খুবই টেস্টফুল হয়। তো আমরা এখন ডাব নিচ্ছি। বলো ডাব খেতে কেমন লাগছে? এই বর কেমন লাগছে? বিচের ধারে এরকম কোরালের জিনিসপত্র বিক্রি হচ্ছে, ভ্যারাইটিস রকমের। এই কিতনে কা? সেই টুকটাক কিছু শপিং করলাম আমরা এখান থেকে। আমার যেটা সবসময় নেশা সেটা হলো ম্যাগনেট। তো নিজের মনপসন্দ ম্যাগনেট পেয়ে গেছি, আর 4টে জারোয়ার পুতুল নিয়েছি, পরে দেখাবো। হ্যাঁ, তো 3টের মধ্যে আমাদের এদিকে যেতে বলেছে। এখান থেকে মিউজিয়াম কতটা দূরে আই হ্যাভ নো আইডিয়া, এখান থেকে কতটা যেতে হবে সেটাও জানি না। তো চলো সবাইকে ফলো করতে করতে যাই। মেঘলা ওয়েদারে একরকম ভিউ, আর জাস্ট রোদটা যখন পড়ছে সমুদ্রের ওপরে অসাধারণ লাগছে দেখতে। চলে এসেছি আমরা মিউজিয়ামে। এই তো এখানেও মিউজিয়াম সোমবারে ক্লোজ থাকে। মোটা গাছ, তাকে ভেতর থেকে ছুলে 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 বের করো।
মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তার জন্য কোনো ফটো ভিডিও তুলিনি। তো মিউজিয়ামের টিকিট হচ্ছে 20 টাকা করে, স্টুডেন্টদের জন্য 10 টাকা, বাট এমনি ন্যাচারাল আর কি সবার জন্য 20 টাকা করে। তো এবারে যাব সেলুলার জেলে। এই গাছটা জাস্ট একবার দেখো, কত জবা ফুল হয়েছে, প্রচুর প্রচুর জবা ফুল হয়েছে। এখানে তো ডাবের প্রচুর প্রোডাকশন, তাই রাস্তার ধারে ধারে অনেক জায়গাতেই দেখলাম ডাব বিক্রি হচ্ছে। এখানে দেখো স্টলের মতো কিছু দোকান রয়েছে। এই দেখো জামা কাপড়, তারপরে চারুয়াদের পুতুল। ব্রেসলেট বিক্রি হচ্ছে। ইয়ে কিতনে কা? আমরা এখন আছি সেলুলার জেলের ঠিক সামনে। এইদিকে মোস্ট প্রবাবলি এন্ট্রি হবে না। তো এখন মিউজিয়ামটা দেখবো, মিউজিয়াম দেখে আমাদের বেরিয়ে আসতে হবে। তারপর সন্ধেবেলায় ওই 6টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে, তো তখন আবার এন্ট্রি হবে আলাদা করে, কারণ দুটো টিকিট আলাদা। এই দেখো সেলুলার জেলের ভিতরটা। গ্যালারিতে এলাম ফার্স্টে, গ্যালারিটা একটু পরেই বন্ধ হয়ে যাবে। গ্যালারিটা ঘুরে তারপর যাব জেলের ভিতরটা ঘুরতে। এখানেও মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউড। তোমাদের জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। আমরা এখন এসেছি নেতাজি গ্যালারিতে। এখানে দেওয়ালগুলো একটু অন্য রকমই। নেতাজি গ্যালারি থেকে বেরিয়ে সামনের ভিউটা জাস্ট একবার দেখো। ঘরের গাঁথনি স্ট্রাকচার সব কিছুই আলাদা। ভিতর থেকে দেখা যাবে তো এগুলো? বলছি এগুলো ভিতর দিয়ে দেখা যাবে না, শুধু ওই জায়গাটাতেই আমরা যাবো? জানি না তো, চলো দেখি। শুধুমাত্র নিচে দিয়ে দেখা যায়, তার উপর দিয়ে হাওয়া পাস হতো, বাস। নিচে দিয়ে খাবার দিতে থাকবে। নিচে দিয়ে খাবার। কারোর মুখও দেখতে পাবে না, কিছুই না। ওখানে মারা হতো, চাবুক মারা হতো। এই ভিতরটাতে রয়েছে স্ট্যাচু করে রেখেছি। অয়েল মিল। ওয়াও, কত বড়। हर एक बिल्डिंग का अलग अलग कारखाना बना दिया, यानी कि यहाँ वाले यहीं उतरेंगे, यहीं से काम करेंगे, यहाँ से लौटा जाएंगे, यानी कि हर एक बिल्डिंग का अलग से बना दिया। तो टोटली ये सेलुलर जेल का ये 7 नंबर बिल्डिंग का ये वर्क सेट हो रहा था। तो इसमें 126 सेल है, उसमें से 3 सेल जो है गार्ड सेल बना के रखा, यानी कि आपको जो सिक्योरिटी गार्ड हो, तो वो लोग गार्ड का सेल डबल डोर है, बाकी सब तो सिंगल डोर है, वो तो अंदर निकाल दूंगा। এই লাস্টের রুমটাতে এটা ফাঁসি ঘর, সামনে হোয়াইট কালারের। এই যে প্লিজ মাইন্ড ইওর হেড। এই যে ফাঁসি ঘর। এই তো নিচে এগুলো কি খুইয়েছিল? সাট করে মারতো, নিচে খুলে যেত। এখনো খোলা যায়? হ্যাঁ খোলা যাবে, দেখ স্ট্রাকচার করাই রয়েছে। নিচে দিয়ে দেখা যায়, নিচে নামা যায়। চ চ চ, নাম মাথায় ঠোকা খাবি, নাম না কিছু হবে না রে। এই যে ফাঁসি ঘরের নিচটা, যে উপরটা আর এই যে নিচে ফাঁসি দেওয়া হতো। এটা এখনো পয় পরিষ্কার আছে, এত সুন্দর। হ্যাঁ, না হলে থাকবে না তো এরকম। হ্যাঁ, এই গেটগুলোতে তো খোলারও জায়গা ছিল না। গেটগুলো ছিল ভিতরে পুরো অন্ধকার, কি অবস্থা। একই না, সাভার কার্ড ইয়ে বলে লেখা থাকতো, মেমোরিয়াল ইয়ে বলে। এই একতলাতেই তো, না দুতলাতে?
আমি বলছি এইগুলো লকের সিস্টেম কি ছিল সেটাই। এই তো এই দেখো এই দেখো এইখান থেকে এটাকে লাগাতো। হ্যাঁ দেখো তাতে কি হতো, এই যেখানে যদি তালাটা থাকতো, হ্যাঁ। এই হাত বাড়িয়ে তালাটা ভাঙার চেষ্টা করতো, তাহলে এখানেও হাত পাওয়া না। আর এটা দিয়ে খেতে দিত। এটা দিয়ে নয়, এটা তো ওই সেলটা। এটা শেল্টার, ওটা ওইদিকে আসে। ওইটা দিয়ে এগুলো পুরোনো দিনের মোটা মোটা দেয়ালই হবে। গঙ্গা মাটি দিয়ে থাকলে এতদিন থাকে নাকি? এটা লাল লাল টাইপের, মানে এটা অন্য কিছু দিয়ে আছে গাঁথনিটা। দেখো ইয়েগুলো ইটগুলো কেমন করে বসানো। এই যেগুলো ভালো ওগুলো নতুন। ও হ্যাঁ হ্যাঁ, সিলিংও ইটের। এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য। হ্যাঁ এটাতে লাইট জ্বলছে, এই তো। এই সচিন্দ্রনাথ সান্যাল। দুটো মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, এতটা বড় এতটা চওড়া দেওয়াল। এখান থেকে 5টা সেল বেরোচ্ছে তো। এটা একটা মডেলও রয়েছে, 5টা না 6টা সেল বেরোচ্ছে। 5টা মডেলটা কোথায় কি জানি। এই যে 5টা সেল বেরোচ্ছে, এটা যে সেন্টার সেটাই একটা মডেল রয়েছে এখানে। সব বাঙালি। বীর সাভারকর সেল। এটা বোধহয় বিছানা ছিল নাকি? এইটা কি? হ্যাঁ সেটাই। 1883 বার্থ, ডেথ 1966। আমরা এখন এসে সেলুলার জেলের একদম টপে ভিউটা দেখার জন্য। এদিকটা ভীষণ সুন্দর লাগছে। যে 5টা সেল দেখব ভেবেছিলাম, মডেল তো দেখতে পেলাম না, অরিজিনালি দেখে নি। 1টা 2টো 3টে ওই 1টা 2টো 3টে, আর 2টো কই সেল গই। ওরকম সেল 5টা বললো না ইন্দ্রদা। এই সেলের যে মডেলটা করা আছে সেটা তো দেখা হলো না, যাই হোক সামনাসামনি দেখে নিলাম। বাট এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। হুম, একটার সাথে একটা কানেক্টেড। এই দুটো কানেক্টেড, বাট এইটাও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে সব কানেক্টেড। তো সেলুলার জেলটা না বন্ধ হয়ে যাবে মোস্ট প্রবাবলি 5টার মধ্যে, তার জন্য সবাইকে বেরিয়ে যেতে বলছে। সেলুলার জেলটা খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন এখানে ওয়েট করবো। ইন্দ্রদারা এখনও বেরোয়নি, আর তারপরেতে আমরা এখান থেকে মোস্ট প্রবাবলি বেরিয়ে যাব। লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য আবার আমাদের এন্ট্রি হবে। তো এইখানে আর কি এমনি সেলুলার জেলটা ঘুরে দেখার জন্য এখানে টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য টিকিট প্রাইস হচ্ছে 300 টাকা। আর দুটো টিকিটই আলাদা, তাই আমাদের দুবার এন্ট্রি হবে। হ্যাঁ না, কেসা লাগ রাহা হ্যায়? ঘন্টা পরেই লাইট অ্যান্ড সাউন্ড শো হবে, তার জন্য এখানে পুরো চেয়ার পেতেই রাখা রয়েছে। সামনে সেট আপ রেডি। এইদিকে সেলুলার জেল, আর তার ঠিক উল্টো দিকেই বিক্রি হচ্ছে অনেক জিনিসপত্র স্টলে স্টলে। তো দেখতে এলাম একটু। 450 আর এগুলো 200 का सर ऑल आइटम। লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য আমরা চলে এসেছি আবারও ভিতরে, আর আমাদের একদম পিছন দিকে সিট। সো 5:50 শো টাইম।
घर में हम तैयार थे मर जाने को, जीते जी हमसे जुड़ाया है काश आने को, जिंदगी भर तो हमें भेज के काश, ताकि भारतवर्ष आजादी की उन्मुक्त हवाओं में सांस ले सके। उन बलिदानों को आने वाली पीढ़ियां भूल नहीं पाएंगी। মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শো এই জাস্ট শেষ হলো, বাজছে ঘড়িতে 6:35। এখানে দাঁড়াবো তো, আমাদের গাড়ি কোথায় আছে সেটাই দেখছি। আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা দারুণ ছিল। এনিওয়েজ চলো এবারে সোজা হোটেলে যাব। এই যে আমাদের হোটেল মাই আইল্যান্ড রেসিডেন্সি, পৌঁছে গেছি। চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। 9টা বাজছে, আমরা 7 তাড়াতাড়ি ডিনার করতে বসে পড়েছি। ডিনারে আছে ভাত, আমি ভাত নিয়েছি, রুটিও আছে, ওর রুটি ভেন্ডি আলুর তরকারি আর মাংস আছে, ডাল আছে। ডাল ভেন্ডি আলু আমি নিইনি, মাংস আর ভাত সিম্পল। আমাদের ব্যালকনি থেকে রাস্তার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে বলো। 9:20 বাজছে, আমরা ডিনার করে চলে এসেছি। আর আজকে আসার পরে আমি মাথায় শ্যাম্পু করলাম, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শোকালাম, নাহলে চুলটা প্রচণ্ড চিটচিটে হয়ে গেছিলো। যাই হোক, এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।